ডেকেছেন ঊর্ধ্বতন একটি আধিকারিকের সঙ্গে অত্যন্ত গুরুত্ব সহকারে এই বিষয়ে দীর্ঘ আলোচনা করেছেন। এমনকি একটি পর্যায়ে মাননীয় মুখ্যমন্ত্রী দিল্লি থেকে রাজ্যে ফিরে আসেন শুধুমাত্র বিদ্যুৎ ট্যারিফ সংক্রান্ত বৈঠকে সভাপতিত্ব করার জন্য। এটা আপনারা সবাই জানেন। বৈঠক শেষ করে তিনি আবার দিল্লি ফিরে যান। সাংবাদিক বন্ধুরা, এটাই একজন মুখ্যমন্ত্রীর দায়বদ্ধতা। নিজের ব্যস্ত কর্মসূচি সরিয়ে রেখে রাজ্যের মানুষের সমস্যা ছুটে আসা, তার এই সহযোগিতা ও নেতৃত্ব ছাড়া আজকের এই ঘোষণা সম্ভব হতো না। তাই আজকের এই ঘোষণা রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে টিইআরসি অনুমোদিত নূতন 26-27 ট্যারিফ অর্ডারে যে বর্ধিত মাসুল জনগণের উপর চাপানো হয়েছে তার সম্পূর্ণ বোঝা রাজ্য সরকার বহন করবে 100% ভর্তুকির মাধ্যমে। এটা ত্রিপুরার ইতিহাসে কোনোদিন কেউ করেনি। যদি দেখাতে পারেন ইতিহাস, আমি আমার পদ থেকে ইস্তফা দেব। 100% শব্দটা একটু খুব গুরুত্ব দিয়ে বুঝতে হবে। এই ভর্তুকি প্রযোজ্য হবে কাদের জন্য? রাজ্যের প্রতিটি শ্রেণী গ্রাহকের জন্য। ডোমেস্টিক অর্থাৎ গৃহস্থলী যাকে বলি, ছোট মাঝারি বড় সকল স্তরের ব্যবসায়ী, যত বড় বিজনেসম্যান হোক, সাধারণত সাবসিডি সবার ক্ষেত্রে দেয় না। এক্ষেত্রে অতিরিক্ত সাবসিডি সবার জন্য, কৃষক, শিল্পপতি প্রত্যেকে, শুধুমাত্র রেলওয়ে ট্যাক্সন ছাড়া। রেল লাইন যে আমরা করেছি ইলেকট্রিক চার্জ, ওটা ছাড়া। আর ডিফেন্স ইনস্টলেশনস, রেলওয়েজ, অল ইন্ডিয়া রেডিও, দূরদর্শন ইত্যাদির ক্ষেত্রে মাত্র 15%, আর বাকি সর্বক্ষেত্রে 100%। সহজ কথায় বলি, আপনাদের বিলে ট্যারিফ বৃদ্ধির কারণে যে অতিরিক্ত বাড়তি যা টাকা যোগ হয়েছিল তার আপনাকে দিতে হবে না। রাজ্য সরকার তা 100% বহন করবে। অতিরিক্তটা যারা প্রশ্ন উঠতে পারে, যারা ইতিমধ্যে বাড়তি টাকা দিয়ে দিয়েছেন তাদের জন্য কি? আমি জানি আপনাদের মনে এই প্রশ্ন উঠবে। যারা ইতিমধ্যে নতুন বর্ধিত ট্যারিফ অনুযায়ী বিল মিটিয়ে দিয়েছেন তাদের কি হবে? তাদের প্রশ্নের জবাব হলো, এই ভর্তুকির কার্যকর হচ্ছে 2000, এখন যে আমাদের ট্যারিফটা শুরু হয়েছে অতিরিক্তটা মে মাস থেকে, গত মে মাস থেকে। তো এই ভর্তুকির কার্যকর হচ্ছে মে মাস থেকে, অর্থাৎ পূর্ববর্তী তারিখ থেকেই। যেসব গ্রাহক ইতিমধ্যে বর্ধিত হারে বিল মিটিয়েছেন তাদের প্রদত্ত বাড়তি অর্থ তাদের পরবর্তী 3 মাসের বিলে ধাপে ধাপে অ্যাডজাস্টমেন্ট করে ফেরত দেওয়া হবে। আগামী সেপ্টেম্বর, মানে এখন অগস্ট মাস চলছে, এই যে সেপ্টেম্বরের 1 তারিখ, তাহলে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এই 3 মাসের গ্রাহকদের হাতে যে বিল পৌঁছাবে তাতে এই অ্যাডজাস্টমেন্ট প্রতিফলিত হবে। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন।